বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব একটি একভরা নগদান বই এর সমস্যা এবং তার সমাধান। সমস্যাটি হচ্ছে 2019 সালের আগস্ট মাসে ইরফান এন্টারপ্রাইজের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। আগস্ট 1 নগদ উদ্বৃত্ত হচ্ছে 12,000 টাকা। তারপরে আগস্ট 4 রফিকের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। আগস্ট 6 নগদে পণ্য ক্রয় 3,000 টাকা। এইভাবে কিছু লেনদেন দেওয়া আছে। এরপর করণীয় যেটা সেটা হচ্ছে জনাব ইরফানের আগস্ট মাসের লেনদেনগুলোর আলোকে একগড়া নগদান বই তৈরি করো। তাহলে আজকে আমি আলোচনা করব একগড়া নগদান বইটা কিভাবে করতে হয়। প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা লিখে দিব জনাব ইরফানের একগড়া নগদান বই। হেডিংটা কিন্তু লিখে নিতে হবে। তারপরে এই সাইড হবে ডেবিট, এই সাইড হবে ক্রেডিট। এই সাইড ডেবিট, এই সাইড হবে ক্রেডিট, অর্থাৎ ডান সাইড হবে ক্রেডিট, বাম সাইড হবে ডেবিট। তো ডেবিট সাইডে হবে তারিখ, প্রাপ্তি, এটা হচ্ছে প্রাপ্তি সাইড, 52 খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। একঘরা নগদান বইয়ে টাকার পরিমাণ শুধু একটাই, টাকার ঘর একটাই হয়। তারপরে তারিখ, প্রধান, 52 খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, এটা হচ্ছে প্রধানের সাইড। তো প্রথমে আমরা দেখি আগস্ট 1 বলছে যে নগদ উদ্বৃত্ত 12,000 টাকা। তাহলে নগদ উদ্বৃত্ত আসছে 12,000 টাকা। তাহলে শুরুতে যেটা আসে সেটা আমরা ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো। ব্যালেন্স বিডি 2019 সালের আগস্ট 1 ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি দেখাবো কত? 12,000 টাকা। 12,000 টাকা। এরপর হচ্ছে আগস্ট 4 রফিকের নিকট পণ্য বিক্রয়। রফিকের নিকট পণ্য বিক্রয়, এখানে জাবেদা হবে কি? রফিকের নিকট যেহেতু বিক্রি করছি, রফিক নাম উল্লেখ আছে কিন্তু নগদের কথা উল্লেখ নেই, তার মানে এটা বাকিতে হয়েছে, এই লেনদেনটা বাকিতে হয়েছে। তো আমি বলছি যে বাকিতে লেনদেন, বাকিতে এবং অনগদ যে লেনদেনগুলো সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না। এখন এটা ধারে বাকিতে বিক্রি হয়েছে, রফিকের নিকট পণ্য বিক্রয়, নগদের কথা কিন্তু উল্লেখ নেই, তাহলে এটা বাকিতে হয়েছে, এটা হবে বিক্রয় হিসাব, আর হচ্ছে রফিক বা দানাদার হিসাব ডেবিট। তাহলে এখানে এটা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হবে না। এর পরেরটা পরে হচ্ছে আগস্ট 6 নগদের পণ্য ক্রয়। তাহলে এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হলো এটা প্রদানের সাইডে হবে, প্রদানের সাইডে। সালে আগস্ট 6 লিখতে হবে বিপরীত এন্ট্রি, যেটা উল্টাটা লিখতে হবে। লিখতে হবে নগদান, লিখতে হবে ক্রয়, লিখতে হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর নগদ যেহেতু ক্রেডিট সেজন্য প্রদানের সাইডে হবে, সেজন্য নগদ যেহেতু ক্রেডিট সেজন্য প্রদানের সাইডে হবে 3,000 টাকা। এর পরেরটা হচ্ছে সুদ প্রদান। তাহলে এখানে প্রদান তো বোঝা যাচ্ছে, প্রদান হয়েছে, তাহলে এটা প্রদানের সাইডে হবে কত? 10। তাহলে সুদ হিসাব লিখতে হবে বিপরীত যেটা সেটা, বিপরীত হিসাব যেটা থাকবে সেটা সুদ হিসাব লিখতে হবে, সুদ হিসাব। তাহলে সুদ হিসাব 1,000 টাকা, 1,000 টাকা। তাহলে আমাদের এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। এখন 15 তারিখ, 15 তারিখে বলছে মাসুদের কাছ থেকে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এখন এখানে প্রতিষ্ঠানে আসছে কি
আসবাবপত্র। এখন কি নগদের কথাটা উল্লেখ আছে, নগদে ক্রয় করেছে? নেই। নাম উল্লেখ থেকে যদি নগদের কথা উল্লেখ না থাকে তাহলে এটা বাকিতে হয়েছে লেনদেনটা। তাহলে আসবাবপত্র এখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, আর মাসুদ হিসাব হবে বা পাওনাদার হিসাব হবে ক্রেডিট। তাইলে এখানে নগদ কিন্তু নেই। নগদের কথা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু এটা আমাদের নগদান বইতে আসবে না। তাহলে এটাও নগদান বইতে আসবে না। এরপর একটা হচ্ছে 25 তারিখ, নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় কত? 4000 টাকা। তাহলে নগদে পণ্য বিক্রয় করার ফলে কি আসছে আমাদের প্রতিষ্ঠানে? নগদ টাকা। নগদের হিসাব হবে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, তার মানে আমরা নগদ টাকা পেয়েছি, তাহলে প্রাপ্তির ঘরে হবে আগস্ট 25। লিখতে হবে বিপরীত যে হিসেবটা আছে সেটা, উল্টা হিসেবটা। তাহলে আছে কি? বিক্রয় হিসাব। আমরা নগদ, যেহেতু নগদ বই করছি, নগদের কথাটা কিন্তু আসবে না, খতিয়ানের মতো উল্টাটা হবে, বিপরীতটা হবে। এখানে লেখা তাহলে হবে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আছে কত? 4000 টাকা। এরপর আছে 30 তারিখেরটা। 30 তারিখে কি আছে? বিজ্ঞাপন বাবদ প্রদান 5000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ, খরচ হলে প্রদান। বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব 5000 টাকা। 5000 টাকা। এরপর আছে 31 তারিখ, ঋণ পরিশোধ। ঋণ পরিশোধের ফলে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যায়, তাহলে এটা প্রদানের ঘরে হবে। ঋণ হিসাব, ঋণ হিসাব কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। মোটামুটি আমাদের সবগুলো এন্ট্রি শেষ। এবার আমরা ব্যালেন্স বাই করব। একটু দেখো আমরা কিভাবে এটা করি। এখানে দেখা যাচ্ছে প্রাপ্তি সাইডে টাকা বেশি, তাহলে প্রাপ্তি সাইডেরটা প্রথমে লিখে ফেলি। কত আছে? 16000। 16000, এটা ক্লোজ করে নিলাম। এরপরে এখানে আমরা 16000 লিখে ফেললাম। এখানে আমরা 16000 লিখে ফেললাম। তারপরে এদিকে হিসাবটা করবে। এই সাইডের হিসাবটা দেখো, মানে প্রদানের সাইডের হিসাব 3000, 3 1 4, 4 5 9, 11000 হয়েছে টোটাল। তাহলে কম আছে কত? 5000। তাহলে আমরা এটা আগস্ট 31 মাসের শেষে, যে মাস করব সেই মাসের শেষের তারিখটা দিব। আগস্ট 31 ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি দেখাবো কত? 5000। আর এটা পরবর্তী মাসে, আগস্টের পরে কি? সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1 তারিখ, সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, তাহলে ব্যালেন্স বিডি 5000 টাকা। ব্যালেন্স বিডি 5000 টাকা। তাহলে এই হচ্ছে এক ঘরের নগদান বই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অঙ্কটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।